নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদেরকে সাথে শেয়ার করব যে জেক্সপো ভোকলেট বা তুমি ডিপ্লোমা ফার্স্ট ইয়ার অ্যাডমিশন বা পলিটেকনিক বা ডিপ্লোমা সেকেন্ড ইয়ার অ্যাডমিশন যাই বলো না কেন, তার জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন করবে তার একটা নির্দিষ্ট জিনিস কিন্তু স্টেট কাউন্সিল থেকে প্রোভাইড করা হয়েছে। জিনিস বলতে তোমাদের কি কি প্রসিডিওর আছে যেগুলো তোমাদেরকে ফলো করতে হবে বা কি কি ইনস্ট্রাকশন সেট রয়েছে সেগুলো তোমাদের ফলো করা প্রয়োজন। তো সেটা নিয়ে স্টেট কাউন্সিল থেকে একটা নোটিফিকেশান দিয়েছে এবং নোটিফিকেশানটা কমপ্লিট কী নিয়ে আলোচনা করেছে সেটাই আমি এই ভিডিওতে বলবো। তো পরবর্তী পার্টটা তোমরা দেখো ভিডিওর। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখানে চলে এসেছি এবং তোমরা এটা দেখতেই পারবে। এখানে রয়েছে ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস ফর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের দেওয়া হয়েছে, সেটা তোমরা কিভাবে ফিল আপ করবে তার জন্য কিছু কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো যাই হোক, আমি একটু ইনস্ট্রাকশনটা দেখে নেব। দেখো 1 নম্বরে কি লেখা রয়েছে। দ্য ক্যান্ডিডেটস মাস্ট রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড প্রসিডিওরস কেয়ারফুলি and keep all necessary information ready before starting to fill up the online application form। তো তোমাদের জন্য এই পেজটা পড়া অত্যন্ত ইম্পর্টেন্ট এবং নেসেসারি বা প্রয়োজনীয়, কারণ অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে এই বিষয়গুলো তোমাদেরকে ধ্যানে রাখতেই হবে। দেখো, ওয়ান্স অ্যান অ্যাপ্লিকেশান ইজ রিসিভড, যেইমাত্র একটা অ্যাপ্লিকেশান এসে পৌঁছাবে, ইট উইল বি কনস্ট্রাক্টেড দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ অ্যাগ্রিড টু অল টার্মস অ্যান্ড কন্ডিশনস, রুলস অ্যান্ড রেগুলেশনস stipulated in the information brochure and notices published by the council for this purpose। এই পারপাস হেতু, অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ এর অ্যাপ্লিকেশন ফর্মের হেতু যেই সমস্ত টার্মস এবং কন্ডিশনস রয়েছে, সমস্ত ধরনের যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, এই সমস্ত কিন্তু তোমাদের মানতে হবে এবং তোমরা কাউন্সিলের পরবর্তী সমস্ত ধরনের নোটিশ এই পারপাসের জন্য পাবে, সেগুলোকে তোমাদের কিন্তু মানতে হবে বা জানতে হবে কি বলা হচ্ছে। 2 নম্বর অপশানে কি বলা আছে, ক্যান্ডিডেট হ্যাজ টু রেজিস্টার দেমসেলভস ইন দ্য পোর্টাল ফার্স্ট। তো যে কোনো ক্ষেত্রে আমি বলেছি যে রেজিস্ট্রেশন হলো একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, তাই সবার প্রথমে তোমাদিকে রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে প্রয়োজনীয় ডকুমেন্ট বলতে তোমার আধার কার্ডের নাম্বার, তোমার মোবাইল নাম্বার, তোমার পার্সোনাল ডিটেলসের কথা কিন্তু বলা থাকবে। দে মাস্ট হ্যাভ এ ভ্যালিড মোবাইল নাম্বার, এবং তোমাদের অবশ্যই একটা মোবাইল নাম্বার থাকতে হবে যেটা কিন্তু কমপ্লিটলি ভ্যালিফাই বা ভ্যালিড হতে হবে, যেটা নিয়ে আমি হয়তো প্রচুর তোমাদের আগেও বলেছি। হোয়ার দ্য ওটিপি উইল কাম ডিউরিং রেজিস্ট্রেশন, যাতে তোমার রেজিস্ট্রেশনের সময় ওটিপি আসতে পারে। The mobile number will be default user ID and date of birth of the candidate will be default password। সেক্ষেত্রে তোমার যে মোবাইল নাম্বারটা তুমি দেবে সেটা হয়ে থাকবে তোমার ইউজার আইডি, এবং তোমার যে ডেট অফ বার্থ সেখানে দেওয়া থাকবে সেটাই হবে তোমার কিন্তু পাসওয়ার্ড ডিফল্টের ক্ষেত্রে। তাহলে তোমরা বুঝেই গেলে, তোমরা এই লাইনটা ভালো করে বুঝে নাও আরেকবার। কী লেখা রয়েছে দেখো, এইটা আমি তোমাদের বারবার একটা কথাই বলেছি, দ্য মোবাইল নাম্বার ক্যান নট বি চেঞ্জ থ্রু আউট দ্য অ্যাডমিশান প্রসেস। এই যে কমপ্লিট তোমাদের অ্যাডমিশান প্রসেস হবে, তাতে কিন্তু যাতে তোমার মোবাইল নাম্বারের কোনো পরিবর্তন না হয়। নেক্সট 3 নম্বরে লিখেছে দেখো, দ্য ডেট অফ বার্থ ইন দ্য পাসওয়ার্ড মাস্ট বি গিভেন ইন দ্য ফর্ম অফ DDMMYYYY। মানে কি, তোমাদের যে ডেট অফ বার্থকে তোমরা পাসওয়ার্ড হিসেবে দেবে, সেক্ষেত্রে তোমাদের যে ডেট অফ বার্থ সেটার ফরম্যাট হতে হবে DDMMYYYY। নেক্সট 4 নম্বরে দেখো কি লেখা আছে, ক্যান্ডিডেটস নেম, ফাদার্স নেম, মাদার্স নেমস, জেন্ডার অ্যান্ড ডেট অফ বার্থ মাস্ট বি সেম অ্যাজ অ্যাপিয়ার্ড ইন 10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশান। তোমরা 10th ক্লাসে যে এক্সামিনেশান দিয়েছিলে সেখানে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড পেয়েছিলে, তো সেই হিসেবে তোমার সেখানে ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, মাদার নেম, তুমি কি জেন্ডারের অন্তর্ভুক্ত বা তোমার ডেট অফ বার্থ যেগুলো ওখানে দেওয়া রয়েছে সেটা যেন কমপ্লিটলি তোমার 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশনের যে অ্যাডমিট কার্ড তার সাথে মেলে।
5 নাম্বার দেখো লেখা আছে অনলাইন ফর্ম ফিল আপ ফি ইজ। তো এই বছর অনলাইন ফর্ম ফিল আপ ফি করা হয়েছে ফর বয়েজ হচ্ছে রুপিস 200 টাকা করা হয়েছে, অ্যান্ড 7 ফর গার্লস হচ্ছে 100। তো দেখো মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য পৃথক পৃথক ফর্ম ফিল আপের ফিজ রাখা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে 200 টাকা, মেয়েদের ক্ষেত্রে 100 টাকা। 8 নম্বর পয়েন্টে দেখো পেমেন্ট উইল বি মেড অনলাইন বাই দ্য ক্যান্ডিডেটস ইউজিং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ই ওয়ালেট, ইউপিআই এটিসি অনলি। নো আদার মোড অফ পেমেন্ট উইল বি পারমিটেড। তার মানে তোমরা একটা জিনিস বুঝতেই পারছো, তোমাদের কিন্তু এবারে যে তোমাদের চালান করে যে পেমেন্ট হয় ব্যাংকের চালান, সেটা এবার হচ্ছে না। তার বদলে বিভিন্ন ডিজিটাল মাধ্যমের পেমেন্ট সিস্টেম মানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ই ওয়ালেট, ইউপিআই এগুলো কিন্তু হবে। 9 নম্বরে দেখো তোমাদের কি বলে দিচ্ছে যে স্টেপগুলো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের সময় ফিল আপ করতে হবে। প্রথমেই লেখা রয়েছে চুজ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ফিল্ড আপ আইদার এম অর ই বেসড অন দ্য কোয়ালিফিকেশান। ওয়ান ক্যান ফিল আপ অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ফর্ম, ওয়ান ইউজার অ্যাকাউন্ট। তুমি যে কোনো একটা ইউজার অ্যাকাউন্ট থেকেই কিন্তু তুমি একটাই ফর্ম ফিল আপ করতে পারবে। Fill personal details as sought for the portal. Fill details of educational qualification. Preview your application before final submission and note down the application form number for the future reference. Future referenceের জন্য তোমাকে অবশ্যই কিন্তু প্রিভিউ করতে হবে অ্যাপ্লিকেশনের, ঠিক আছে। নেক্সট হচ্ছে আফটার ফাইনাল সাবমিশন অফ দ্য ফর্ম দ্য রিকোয়ার্ড ডেটা উইল বি ভেরিফাইড বাই দ্য ডিস্ট্রিক্ট নোডাল আইটিআইস থ্রু অনলাইন মোড। এই সমস্ত যে আইটিআইগুলো থাকবে সেই আইটিআইগুলো কিন্তু তোমাদের সেটা ভেরিফাই করবে। অ্যাপ্লিকেন্টস ডু নট রিকোয়ার টু ভিজিট এনি আইটিআই ফর ফিজিক্যাল ভেরিফিকেশান। ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য তোমাকে কোনো আইটিআই যাবার প্রয়োজন নেই। For subsequent login through sign in for registered candidate, the mobile number and password will have to be used. Candidates are advised to change their default password immediately after first log in due to security reason. এগুলো বলা রয়েছে, যাই হোক। নেক্সট হচ্ছে 10 নম্বরে ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি কেয়ারফুল হোয়াইল ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। প্রত্যেকের ক্ষেত্রে এটা সেম, তোমাদেরকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। দ্য ডেটা প্রোভাইডেড ক্যান নট বি কারেক্টেড অর রিভাইজড আন্ডার এনি সার্কামস্টেন্স। যে কোনো ক্ষেত্রে কিন্তু ডেটার কোনো পরিবর্তন বা পুনরাবর্তন কিন্তু হবে না। 11 নম্বর দ্য অ্যাপ্লিকেশান ফিজ নন রিফান্ডেবল। এখানে যে অ্যাপ্লিকেশান ফি রয়েছে সেটা কোনো রকমেই ফেরত দেওয়া যাবে না। 12 দ্য অনলাইন অ্যাকনলেজমেন্ট উইল বি জেনারেটেড অনলি আফটার মেকিং নেসেসারি পেমেন্ট। যেই মাত্র তুমি পেমেন্ট তোমার কমপ্লিট হবে তারপরেই তোমার অনলাইন অ্যাকনলেজমেন্ট তুমি পাবে। The form will be finally submitted only after final validation by the nodal government ITIs through online mode. যাই হোক, উইদাউট ভ্যালিডেশন বাই দ্য নোডাল আইটিআই দ্য ফর্ম কুড বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেল। তোমাদের কিন্তু নোডাল গভর্নমেন্ট যে আইটিআইগুলো আছে সেইখানে তোমাদের এই ফর্মগুলোর ভ্যারিফিকেশান করা হবে, অ্যান্ড দেন তারপরেই তোমার যদি ফর্ম ভ্যারিফিকেশান ঠিকঠাক হয় তাহলে তোমার পরবর্তী পদক্ষেপের জন্য তুমি অগ্রসর হবে। বাট যদি না হয় সেক্ষেত্রে তোমাকে তোমার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে। 15 নম্বর হচ্ছে রিড অ্যাডমিশন ব্রাউচার ভেরি কেয়ারফুলি। খুব যত্ন সহকারে তোমার অ্যাডমিশন যে ভাউচার সেটা কিন্তু পড়তে হবে। তো দেখো মোটামুটি যদি বলি এখানে এটা আমরা আইটিআইয়ের ক্ষেত্রে পড়লাম, তারপরে তুমি যদি ডিপ্লোমার ক্ষেত্রে পড়ো সেটাও সেম, শুধুমাত্র এই অনলাইন ফর্ম ফিল আপ ফিজের কিছুটা পরিবর্তন হবে, যেটা কিন্তু 450 এবং 225 হবে। ছেলেদের ক্ষেত্রে 450, মেয়েদের ক্ষেত্রে 225। তো একইভাবে তোমরা এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনস এগুলোকে খুব ভালোভাবে তোমাদের ফলো করতে হবে। যেহেতু এটা জেনারেল ইনস্ট্রাকশন তাই সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, তাই আমি জেনারেলভাবে এটা বানিয়ে দিলাম। তুমি আইটিআই স্টুডেন্ট হও, ডিপ্লোমা স্টুডেন্ট হও, সবাইকে কিন্তু এই প্রসেসগুলো ফলো করতে হয়। তো যাই হোক, যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় এবং ফর্ম ফিল আপের আগে এই ভিডিওটা না দেখে ফর্ম ফিল আপ করা মানে মূর্খতা, তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।